ত্রিবার্ষিক সম্মেলন 2024 কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সময় সংক্ষিপ্ত রাখার জন্য একেবারে একসাথে বলে ফেলে আমাদের জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ সবার প্রতি সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আমরা দুইটার সময় আপনাদেরকে সময় দিয়েছিলাম, আপনাদেরকে তখন বসিয়ে রেখেছি, এই জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। যেহেতু সময় একেবারে চলে গেছে, এই জন্য আমরা সবকিছুর মধ্যে সংক্ষিপ্ত করবো, আপনাদের বিরক্তির কারণ হওয়ার চেষ্টা করবো না। আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত আমরা আমাদের শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজ করেছি। যদি আমরা তেমন কিছু পাই নাই, তবে আমরা চেষ্টা করেছি, এটা স্বীকার করতে হবে। এটা তো চিরাচরিত সত্য, যখন যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে ওই গভর্নমেন্টের আস্থাবাদী লোকের মাধ্যমেই আমাদের দাবি দাওয়াগুলি সাধারণত অর্জিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের পরিবর্তিত পথ অনুযায়ী এখন বর্তমানে যারা সরকারের একটু আস্থাভাজন তাদের মাধ্যমে দাবি আদায় হবে, এটা একেবারেই বাস্তব, অন্যদের মাধ্যমে সম্ভব না। আমাদের আগের সরকারের শিক্ষকদের যে আস্থাভাজন ছিলেন উনি অনেক আন্দোলন করেছেন, আমরা ঢাকা থেকে যে আপনারা গেছেন সবাই গেছেন, কিন্তু আমরা পারি নাই। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেবের নেতৃত্বে আমরা যে সংগঠনে করি, আমরা তো ইতিমধ্যে যারা আপনারা আছেন সবাই জানেন, প্রায় সিংহভাগ দাবি দেওয়া আমাদের এই সংগঠনের মাধ্যমে হয়েছে। এখনো আশা করি আপনারা শুনে খুশি হবেন যে ইতিমধ্যেই উনি ওনার চাকরি তো সাসপেন্ড হয়েছিলেন এবং উনি জেল খাচ্ছেন। এখন আমাদের পট পরিবর্তনের পরে এই এত কিছু পরে উনি আমাদের জেলা পর্যায়ে এবং মানে কেন্দ্রীয় পর্যায়ে মিটিং করে আমাদের দাবি দাওয়াগুলি অলরেডি আমাদের কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করেছে, আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে দিয়ে দিয়েছে। এই জন্য আমরা আশা করি ওনার নেতৃত্বে যদি আমরা সম্মুখে যাই, তা আমাদের যেসব দাবি দেওয়া আছে আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমি আশাবাদী। আপনারা, আমি বক্তব্য দিয়ে আপনাদেরকে বিরক্তির কারণ হব না, আমাদের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আছে, আপনারা আমাদের যাকে আসছেন, আমি আপনাদের যদি খুবই খুশি। আপনারা যেভাবে এসে আমাদেরকে অনুষ্ঠানকে সফলমণ্ডিত করেছেন, আশা করি শেষ পর্যন্ত থেকে আমাদের নেতৃবৃন্দের কথা শুনে পরবর্তী কি যখন কি ডাক আসে আপনারা সেই সময় আমাদের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। এবং আমাদের আজকের আয়োজনে যে ভুল ত্রুটিগুলি আছে এইগুলি মানে একেবারে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। এটা অজান্তেই বা জ্ঞাতে যদি কোনো ভুল হয়েও থাকে হতেই পারে। আমরা শিক্ষকদের একেবারে আমরা এটা কোনো পেশাজীবী সংগঠন, কোনো দলীয় সংগঠন নয়, কিন্তু আমরা শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা সবাই আমরা সবাই একসাথে কাজ করব এবং এই প্রত্যাশা ব্যক্ত রেখেই সবার কাছে আবার ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।